হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সকলে? আর থাম্বনেইল দেখে তো তোমরা বুঝতেই পারছো আজকে আমি বাচ্চাদের জন্য দুটো খুবই স্বাস্থ্যকর আর পেট ঠান্ডা রাখে আর টেস্টি দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দুটোই দই দিয়ে বানাবো। তো চলো রেসিপিটা শুরু করা যাক। দেখতেই পেলে প্রথমেই আমি একটা শসা একটু গ্রেট করে নিলাম গ্রেটারে, আর তারপরে এই যে আঙুর ফল, আর এইটা হচ্ছে ঘরে পাতা টক দই আমি 2 চামচ একটু আধা ঘন্টা মতন জল ঝরাতে দিয়েছিলাম, আর আমি লবণ দিয়ে এটাতে ফেটিয়ে নেব। জল না ঝরাতেও পারো, কিন্তু যেহেতু শসাতে অনেকটাই জল থাকবে তো তাই জন্য আমি একটু জলটা ঝরিয়ে নিয়েছি। আর দিচ্ছি ব্রাউন সুগার, নর্মাল চিনিও ইউজ করতে পারো, চিনি ছাড়াও 1 বছরের নিচে বাচ্চাদের জন্য চিনি ছাড়াই দিতে পারো তোমরা। তো আমি এই যে ফলগুলো রেখেছিলাম ওগুলো আমি দইয়ের সাথে এবার মিক্সড করে নিচ্ছি। আর এখানে তোমরা আরও তোমাদের পছন্দ অনুযায়ী অনেক অন্যান্য ফলও ইউজ করতে পারো, কলা ইউজ করতে পারো। আমি যেহেতু কলা সকালবেলায় আমার ছেলেকে খাইয়েছিলাম বলে এখন আমি কলাটা আর দিচ্ছি না কিন্তু। এরপর আমি একটু বেদানা ছড়িয়ে দিচ্ছি, এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। যদিও আমার ছেলের বেদানা অতটা পছন্দ না, ওকে আমি একটু জুস বানিয়ে তাই খাওয়াই। তো আমি দিয়ে দেখলাম ও খায় কি খায় না, দেখা যাক, হয়তো খেয়ে নেবে। দেখো তোমরাই দেখতে পারবে, নিজে নিজে একটু চেষ্টা করছে খাওয়ার। যতটা খাবে খাবে, আমি লাস্টে তারপরে খাইয়ে দেবো। আর এই রেসিপিটা কিন্তু শুধু বাচ্চাদের জন্য না, বড়োদেরও খাওয়া খুব ভালো, আর এটা খুব টেস্টিও হয়েছিল খেতে। আর এটা তোমরা তোমাদের বেবিদের মিড মর্নিং স্ন্যাক্স হিসেবে দিতে পারো। ও নিজে নিজে খাওয়ার জন্য খুব জেদ করছিল। যাই হোক, চলো পরের রেসিপিটা শুরু করা যাক। গরমকালে কিন্তু সবার বাড়িতেই কম বেশি আম থাকে, আর বাচ্চারা খুব সহজে এটা পছন্দও করে। তো আর আমি আজকে এই আম দিয়ে একটা বাচ্চাদের জন্য লাঞ্চ রেসিপি আমি শেয়ার করব, যেটা খুব অল্প সময়ে আর অল্প ঝঞ্ঝাটেই তোমরা রেডি করে নিতে পারবে। তো এই যে আমগুলো আমি একটু টুকরো করে কেটে নিচ্ছি, আর এরপরে আমি একটু স্ম্যাশ করে নিচ্ছি। তারপর এটার মধ্যে আমি একটু দই মিশিয়ে নেব। আর এই দইটা আমি কিন্তু ঘরে পাতা টক দই ইউজ করছি, কারণ বাজারের টক দই বাচ্চাদেরকে দেওয়া কিন্তু একদমই উচিত না। তো দইটাও মিক্সড করে নেবো এটা এই আমের মধ্যে। আর তারপর ভাত তো কম বেশি আমাদের সবার বাড়িতেই হয়, তো ভাতটা অবশ্যই একটু গরম ভাত দেওয়ার চেষ্টা করলে এইরকম খুব ভালো স্ম্যাশ হয়ে যাবে। দিয়ে তারপর এটা আমি এই ভাতটাও এই দই আর আমের মধ্যে মিক্সড করে দেবো। আর এটার মধ্যে কোনো চিনি মেশাতে হবে না, কারণ আম যে মিষ্টি আছে, তো এটা এমনি অনেক টেস্টি লাগবে খেতে। আর বাচ্চারা একবার তোমরা খাইয়ে দেখতে পারো, ওরা কিন্তু খুব পছন্দ করবে। তো এটা লাঞ্চ হিসেবে আমি ওকে দিয়েছি, আর এটা রাতের খাবার হিসেবে কিন্তু কোনো মতেই বাচ্চাকে দেওয়া যাবে না।